বাংলা ভাষার অপমানের প্রতিবাদে মুখ্যমন্ত্রীর বিশাল মিছিল। পূর্ব ঘোষণা অনুযায়ী বাংলা ভাষাকে অপমান করার জন্য গত বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কলকাতার কলেজ স্কোয়ার ক্রসিং থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত এক বিশাল মিছিল হয়। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্ব এই মিছিলে উপস্থিত ছিলেন। এই মিছিলের মূল উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ, সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়, পৌর প্রতিনিধি কেয়া দাস, পাপিয়া ঘোষ বিশ্বাস ও যুবনেতা অমিত শর্মা এবং অসিত সরকার। একদম ঠিক, বাংলাকে বাঁচাতে একজনই পারে, মমতা ব্যানার্জি। নোংরামি ভীষণভাবে চলছে, আমাদের যেভাবে বাংলাকে শেষ করার জন্য হবে না। মমতা দিয়ে এটা করছে, আমি চ্যালেঞ্জ করছি এবং সব কটা মানুষকে ভালো জায়গায় আসবে। বাংলা তো বাংলায়, বাজে বাজে কথা বলে লাভ হবে না। আর আমি বলে যাচ্ছি, হ্যাঁ, অপোনেন্ট যে আছে তারা গোহারা হার। আমি এখানে বসে গেলাম, তাও তো তাদের এই স্বপ্ন বাংলার স্বপ্ন হবে। মমতা বন্দ্যোপাধ্যায় জাতপাতের রাজনীতি করে না, তিনি কাজের রাজনীতি করে। তিনি মানুষকে কাজের কাজ দিয়ে তার ফলস্বরূপ হিসাবে তিনি তাদের কাছ থেকে দাবি করে। আর আরেকটা রাজনৈতিক দল তারা শুধুমাত্র বলে বা ক্ষমতায় আসবে বলে তারা জাতপাতকে সরিয়ে রাখে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছি। দেখতে পাবেন চারিদিকে এত মানুষ, সবাই শুধুমাত্র পথে নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে। বাঙালি হিসেবে, বাংলার মানুষ হিসেবে আমাদের সকলের একটা কর্তব্য। যারা শুধু অন্য কোনো রাজনীতি করবার জন্য ধর্মের নাম দিয়ে করছে, এটা তাদের সকলের ক্ষেত্রে লজ্জা। বাংলার ভাষাকে অর্থাৎ বাঙালিদেরকে যারা অত্যাচারিত করে, অপমানিত করে, তাদের বিরুদ্ধে সকলের প্রতিবাদ করা উচিত। যেটা মমতা ব্যানার্জি রাস্তা দেখাচ্ছে, ভারতবর্ষের সমস্ত মানুষ তাদের নিজের নিজের যে ভাষা, এই ভাষাতে তারাও যাতে লড়াই করতে পারে, এটাই আগামী দিনের পদ্ধতি। কি বলবে দাদা তুমি? আটকে দিচ্ছে যে বাংলায় রবীন্দ্রনাথ যারা বাংলা ভাষাকেই মাথায় তুলে বাংলার গর্ব নিজেকে প্রতিষ্ঠিত করেছিল, সেই ভাষাকে যারা অপমান, এই ভাষাকে এবং বাঙালিদেরকে যারা অপমান, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে বাংলা ভাষার সেটা তখন বাইরে গেলে পরে বাংলাদেশ বলা হচ্ছে, এনআরসি তৈরি করা হচ্ছে। যেহেতু 2026-এর ইলেকশন সামনে, সেই জন্য নরেন্দ্র মোদী এবং করার জন্য বাংলার সরকারকে লড়াই করার জন্য এই চেষ্টা করছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছি এবং আমরা এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সবসময় প্রতিবাদের লড়াইয়ের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা তার সাথে সর্বক্ষণ আছি এবং দিদি, পরিযায়ী শ্রমিকরা তারা যারা বাইরে কাজ করতে যাচ্ছে তাদেরকে মানে চিহ্নিত করে করে বাংলায় পাঠানো হচ্ছে, কি বলবেন? এটা মারাত্মক অন্যায় কাজ, মারাত্মক অন্যায় কাজ। একটা মানুষ তার পেটের দায়ে, গরিব মানুষ, গ্রামের থেকে তিনি গেছেন অন্য স্টেটের অন্য রাজ্যে কাজ করতে, তাই বলে সে বাংলাদেশি, তাকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে হবে? এর থেকে অন্যায় আর কিছু হতে পারে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজপথে। এটা 14 বছর ধরেই ভারতবর্ষে এক জঞ্জাল পার্টি বাংলা তথা বাঙালিকে অসম্মান করে চলেছে। এই বাংলা তথা বাঙালির অসম্মান আমরা কেউ সহ্য করি। তাই আজকে আমরা শপথ নিয়েছি যে বাঙালিকে, বাংলাকে অসম্মান করার প্রতিবাদে আমরা সবাই একসাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রাজপথে। আজকে দেখছেন লক্ষ লক্ষ মানুষ আজকে কলকাতাকে ঘুরিয়ে তুলেছে। আমরা বাঙালি, পশ্চিমবাংলায় যারা বসবাস করি, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, আমরা সকলে ভাই ভাই। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বাংলায় শান্তিতে থাকি। এটা বাংলাকে অসম্মান করা আমরা সহ্য করিনি, করব না। তাই আজকে আমরা সবাই রাজপথে, আমাদের আন্দোলন চলছে। আর যতক্ষণ না
এই জঞ্জাল পার্টি ভারতবর্ষ থেকে করছে বিজেপি, ততদিন আমাদের আন্দোলন চলবে।